নাম্বার 5 দেখেন, নাম্বার 5 হচ্ছে অলরেডি, খুব আসে পরীক্ষাতে। অলরেডি, তারপরে রিসেন্টলি, এই দুইটা শব্দ দিয়ে বেশি আসে রিসেন্টলি। অলরেডি এবং রিসেন্টলি মানে সম্প্রতি কোনো কাজ করা হয়েছে। এই দুইটা শব্দের যদি একটি শব্দ থাকে তাহলে আমরা মূল ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ওকে, যেমন হি অলরেডি gone to go to America. He already go to America. তো কি হবে, এই যে অলরেডি আছে, অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ আসবে, যেহেতু এটা সিঙ্গুলার সেজন্য হ্যাজ, আর অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা গন হবে। ওকে, তাহলে হি হ্যাজ অলরেডি গন, তাহলে আমাদের উত্তর হবে হ্যাজ গন। তারপরেরটা দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। হি গেভ মি এ বুক রিসেন্টলি। এই যে রিসেন্টলি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে হি গেভ মি, তাহলে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হবে, তারপরে গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। হি হ্যাজ গিভেন মি আ বুক রিসেন্টলি। তাহলে আমরা দেখলাম যে রিসেন্টলি, অলরেডি, লেটলি, অফ লেট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। নাম্বার